দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছে শুধুই আখিরাতের সম্মান কামানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের জিন্দেগিটা আমরা কোথায় নিয়ে যাইতেছি? আজ আমাদের জিন্দেগিটা আমরা কোথায় নিয়ে যাইতেছি? আরে যুবক, তুমিও দুনিয়ার থেকে চলে যাবে, আমিও দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আল্লাহ তাআলার হুকুম নিয়ে যদি তুমি দুনিয়ার থেকে চলে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দায়িত্ব, ওই হুকুমের, ওই নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছে তার ইবাদতের জন্য। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তার দাসত্ব করবে, তার গোলামি করবে, আল্লাহ তাআলার কাছে অনেক তার মূল্য, যেই মূল্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বেজার হইয়া তাকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। বলেন নাউযুবিল্লাহ। যখন মানুষ জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতে চলে যাবে তারা জাহান্নামীদেরকে বলবে, হে আমার বড় ভাই, আমার চাচা, দুনিয়াতে তো তুমি আমি একসাথে চলেছিলাম, একই টুকরা বাজারে বসে বসে চা খেয়েছিলাম, একই সাথে চলেছি, একই সাথে স্কুলে গিয়েছি, একই সাথে পানের দোকানে বসেছিলাম, একই দোকানে বসে বসে অনেক গল্প গুজব করতাম, আমার আজান দিত সাথে সাথে আমি মসজিদে চলে যেতাম, আর তুমি কেন বসে এখানে থাকো? তখন এই জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ওই জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে বলবে, হে আমার প্রিয় বন্ধু, তুমি বলো আজ তোমাকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? তখন ওই বন্ধু বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হে বন্ধু, দুইজন একসাথে বসে বসে চার দোকানে চা খাইতাম আর গল্প করতাম, মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, বন্ধু তুমি দ্রুত চলে গিয়েছো নামাজে, আর আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করিয়া দোকানে বসে বসে চা খেয়েছি আর মানুষের নামে গীবত করেছি, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসাল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামীদের ব্যক্তি প্রথম কারণ কি হবে? নামাজ না পড়ার কারণ। আল্লাহর নবী হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, আর যে ব্যক্তি নামাজটা সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাবটা দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার জন্য জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে।